বিএনপি সরকার পুরোপুরি ব্যর্থ, আমিরে জামাত সফল। হ্যাঁ, মানুষ কখনো 100% সফল হয় না, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, কিংবা 100% পারফেকশন মানুষ থেকে আশা করা যায় না। কুল্লু বনি আদম খাত্তা। এবং তারপরও জামাত পেরেছে, বিএনপি পুরোপুরি ফেলটুস। দর্শক, আসলে এই জাতির আশা ভরসা জামাত শিবির। জামাত শিবিরের হাজারো দুর্বলতা, ভুল আছে, সমালোচনা করতে পারেন এবং করা উচিত। তারপরেও ইন কম্পেয়ার উইথ আদার্স এবং রিয়ালিটি বিবেচনায় আপনার এই দেশের মুক্তি, জাতির মুক্তি, বাংলাদেশকে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাওয়া, মঞ্জিলে মকসদে পৌঁছানো, মানুষ বাংলাদেশকে যেভাবে দেখতে চায়, যে কারণে মানুষ এদেশের জনগণ 1971 সালে রক্ত দিয়েছে, 2024 রক্ত দিয়েছে। মত প্রকাশের স্বাধীনতা থাকবে, ক্ষুধা দারিদ্র্যমুক্ত একটা সমাজ প্রতিষ্ঠা হবে, অপরাধ থাকবে না, আইনের শাসন কায়েম হবে, প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হবে, ইউরোপ, আমেরিকার, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়ার মতো একটা শিল্প সমৃদ্ধ উন্নত বাংলাদেশ হবে, কোনো অভাব থাকবে না। মানুষ তো এভাবে দেখতে চায়, কোনো হানাহানি বিদ্বেষ থাকবে না। এই যে বাংলাদেশ, এই বাংলাদেশ গড়ার একমাত্র ভরসা জামাত শিবির। জামাত শিবির ছাড়া বাংলাদেশে, আল্লাহ যদি বাংলাদেশের উপর জামাত শিবিরের চাইতে ভালো কাউকে নাজিল করেন, তখন আমরা বলবো। এখন পর্যন্ত নাজিলকৃত যারা আছে, জামাত শিবিরের কোনো বিকল্প নেই। অতএব তাদের 100 সমালোচনা করলেও জামাত শিবিরের উপরই ভরসা। শিক্ষা প্রতিষ্ঠানের শিবির দেখেন না, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির ক্ষমতায়, প্রশাসন কোঅপারেট করছে না, টাকা দিচ্ছে না, তারপর 104 বছরের ইতিহাসে সবচাইতে সেরা ডাকসু হচ্ছে এবারের শিবিরের ডাকসু। অসম্ভবকে সম্ভব করে দিয়েছেন। 104 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশের সাথে তুলনা করলে এবারের পরিবেশ সবচেয়ে উন্নত, সমৃদ্ধ, আধুনিক, নিরাপদ। অতএব জামাত শিবির কি ভুল থাকবে, ভুলের ঊর্ধ্বে কেউ থাকবে না। মূলত আমরা এখানে কথা বলছি মধ্যপ্রাচ্যে যে তুমুল উত্তেজনা, যুক্তরাষ্ট্র ইরানে হামলা করেছে ইসরায়েলের মাধ্যমে এবং পুরো মধ্যপ্রাচ্যকে অস্থির করে তুলেছে। মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, একটা দেশের সর্বোচ্চ ব্যক্তিকে হত্যা করছেন এবং শত শত মানুষকে হত্যা করছেন, সিভিলিয়ানকে হত্যা করছেন, স্কুলে হামলা করছেন, যেটা ভয়ানক যুদ্ধ অপরাধ, এবং শিশু শিক্ষার্থীদেরকে হত্যা করা হচ্ছে, শিক্ষকদের হত্যা করা হচ্ছে, দে আর সিভিলিয়ান। কিন্তু বিশ্ব বিবেক এর বিরুদ্ধে কিছুই বলছে না। যেখানে দুঃখজনকভাবে আপনারা দেখেছেন যে বিএনপি সরকার একটা নতজানু সরকার, বিএনপি সরকারের ফরেন পলিসি নতজানু। আমরা এখন বিএনপি সরকারের পাপেট, যুক্তরাষ্ট্রের পাপেট। যুক্তরাষ্ট্র মানে এই যে ডক্টর খলিল রহমানের ফরেন মিনিস্ট্রি এই মধ্যপ্রাচ্য উত্তেজনা বা যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার এইসব বিষয়ে বিবৃতি দিয়েছে। ওই বিবৃতি, ওটা বাংলাদেশের বিবৃতি না, জাস্ট বাংলাদেশ শব্দটা এবং লোগোটা চেঞ্জ করে দিলেই স্পষ্ট বোঝা যাবে যে এটা যুক্তরাষ্ট্রের বিবৃতি। ওই বিবৃতি বাংলাদেশে কেউ লিখেছে বলেও মনে হয় না, ওটাতে যুক্তরাষ্ট্র লিখে দিয়েছে, জাস্ট বাংলাদেশের শব্দ আর লোগোটা চেঞ্জ করে দিয়েছে। এই ঘটনা ঘটছে। সেই জায়গায় জামাত প্রধান বিরোধী দল হিসেবে তুলনামূলকভাবে ভালো রোল প্লে করেছে এবং ইসলামপন্থী এদেশের তৌহিদি জনতা, মুসলিম সেন্টিমেন্টের প্রতি দায়বদ্ধতা থেকে জামাত কার্যকর রোল প্লে করতে পেরেছে। জামাতের রোলেও ত্রুটি আছে, কিন্তু তারপরও জামাত প্রধান বিরোধী দল হিসেবে সাথে সাথে মাঠে নেমেছে, ইনস্ট্যান্ট মাঠে নেমেছে, বিরাট বিক্ষোভ মিছিল করেছে। বরং জামাতের যে বিষয় বিক্ষোভ মিছিল করার কথা ছিল, ওইটাকে সেকেন্ডারি করে প্রধান হিসেবে ইরানে হামলার প্রতিবাদ করেছে। এবং জামাত ইরানে হামলার প্রতিবাদ করেছে, আয়াতুল্লাহ খামেনিকে স্মরণ করেছে, জামাতের লোকজন গায়বানা জানাজা পড়ছে এবং ইরানের জনগণের পাশে আছে এটা বলছে। আমিরে জামাত প্রতিবাদ করছেন, কিন্তু বিএনপি সরকার তো কোনো প্রতিবাদই করতে পারেনি, পুরোপুরি ব্যর্থ। জামাত পেরেছে। তবে হ্যাঁ, এখানে যুক্তরাষ্ট্রের নাম নেয়নি জামাত, আমিরে জামাতের বিবৃতি তো নেওয়া হয়নি। আমিরে জামাত কয়েক দফায় বিবৃতি দিয়েছেন, কিন্তু একটাও যুক্তরাষ্ট্রের নাম নেওয়া হয়নি। এটা একটা দুর্বলতা। আমিরে জামাত যুক্তরাষ্ট্রের নাম নিতে পারেননি বা নেননি, এটাকে আমিরে জামাতের দুর্বলতা না, এটা হচ্ছে বাংলাদেশের ব্যর্থতা। বাংলাদেশ আছে ফাঁদে। বাংলাদেশের নাগরিক হিসেবে আমিরে জামাত সরকারের বা পার্লামেন্টের গুরুত্বপূর্ণ পার্ট, এই হিসেবে তিনি বা কোথায় যাবেন? তিনি তো ওই বিএনপি সরকার যে ফাঁদে, ইউনূস সরকার যে ফাঁদে আমাদের ফেলে দিয়েছেন যুক্তরাষ্ট্রের, ওইটার পার্ট। কারণ নির্বাচন তো তাকে মেনে নিতে হয়েছে। কিন্তু তারপরও সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমিরে জামাত যতটুকু এবং যা বলেছেন,
জামাত যা করেছেন এবং যতটুকু করেছেন এটা অনেক সফল। এখন দেখেন অনেক কিছু তো আমাদের করণীয়, আমরা কি পারি? যেভাবে আমার মুসলিম ভাইরা নির্যাতিত হচ্ছে, মায়েরা বোনেরা নির্যাতিত হচ্ছে ফিলিস্তিনে এবং ইরানে, আমার উচিত, আপনার উচিত তো যুদ্ধ করতে যাওয়া, জিহাদ করতে যাওয়া। কিন্তু আমি আপনি কি পারি? না, পারি না। উচিত কি বলেন? হাদিস কোরআন ফেকা বের করেন। আমার আপনার সবার উপর এটা ফরজে কিফায়া। তা বাংলাদেশ থেকে কেউ যাচ্ছে, বাংলাদেশ থেকে কেউ ইরানিদের পক্ষে দাঁড়ানো, যুদ্ধ করতে যাওয়া, এটা ফরজে কিফায়া ফেকার। আপনি যদি মুফতি হন বা এগুলো, যদি সব মুফতি যেগুলো বুঝবে তাও না, কিন্তু কই আমরা তো সেটা পারছি না। এরকম চাইলে তো অনেক কিছু পারা যায় না, অসহায় আমরা। তামিলের যেমন তো অনেক ক্ষেত্রে অসহায়, কিন্তু তারপরও যা করেছেন এটা কিন্তু অনেক। তারেক রহমানের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো অ্যাটলিস্ট সরাসরি ইরানকে তো দায়ী করেন নাই, যুক্তরাষ্ট্রের পক্ষ তো নেন নাই, ইসরায়েলের পক্ষ তো নেন নাই। আমির জামাত মিছিল করেছেন, এটাই বড় সফলতা। মানে জামাত মিছিল করেছে আমির জামাতের নির্দেশে। তো দর্শক, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রসঙ্গে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান গভীর উদ্বেগ প্রকাশ করে 1 মার্চ এক বিবৃতি দিয়েছেন। প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি ইরানে সামরিক হামলা এবং এর পরবর্তী সময়ে প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা সংঘাতের বিপজ্জনক বিস্তারকে নির্দেশ করে, যা সমগ্র অঞ্চলকে অস্থিতিশীল করে তোলার আশঙ্কা সৃষ্টি করেছে। দেখেন, এখানে ইরানের সামরিক হামলাটা যুক্তরাষ্ট্র ইসরায়েল এটা বলেনি, এটা একটা দুর্বলতা। কিন্তু ইরানের সামরিক হামলা এটা তো বলেছে, অথচ বিএনপি সরকার তো এটাও বলতে পারে নাই। তারা বলছে যে ইরান কেন হামলা করছে আমেরিকার বেসগুলোতে, এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। জাতির সার্বভৌমত্ব লঙ্ঘন, বেসামরিক মানুষের জীবন বিপন্ন করা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টকারী যে কোনো হামলায় আমরা দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানাই। তিনি আরো জানেন, অঞ্চলে ইসরায়েলের অস্থিতিশীলতামূলক কর্মকাণ্ড, এই যে দেখেন, বিএনপি সরকার ইসরায়েলের নামও নিতে পারেনি, অথচ ইসরায়েলকে সরাসরি সন্ত্রাসী সংগঠন হিসেবে একটু ঘুরিয়ে ফিরিয়ে জামাত অথবা অত্যন্ত সর্বোচ্চ নেতিবাচক ভাবে ইসরায়েলকে দেখিয়েছে আমির জামাত, প্রধান বিরোধী দলীয় নেতা বিবৃতিতে। ইসরায়েলের অস্থিতিশীলতামূলক কর্মকাণ্ড নিয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। এসব পদক্ষেপ উত্তেজনা বৃদ্ধি করছে, সংলাপের পথ রুদ্ধ করছে এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে দুর্বল করছে। এ ধরনের আচরণ সমগ্র অঞ্চলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে এবং চলমান বিরোধ সময়ের ন্যায্য আলোচনা ভিত্তিক সমাধানের সম্ভাবনা ক্ষুণ্ণ করেছে। এখানে এই সমগ্র পরিস্থিতির জন্য আমির জামাত ইসরায়েলকে দায়ী করতে পেরেছেন, এটি হচ্ছে জামাতের সফলতা। আমির জামাত সফল, তিনি মুসলিম সেন্টিমেন্টের দায়বদ্ধতা মুসলিম নেতার হিসাবে দায়িত্ব পালন করতে পেরেছেন, ইনস্পাইট অফ হ্যাভিং সাম লিমিটেশনস। কিন্তু বিএনপি পুরোপুরি ব্যর্থ। বিএনপি সরকার একটা নতজানু ফরেন পলিসি আমরা পেয়েছি ডক্টর খলিলুর রহমানের নেতৃত্বে। এই সঙ্গে উপসাগরীয় আঞ্চলিক ভ্রাতৃপ্রতিম দেশগুলোর বিরুদ্ধে ইরানের পাল্টা হামলাকেও আমরা অকার্যকর পরিস্থিতি অবনতিকারী বলে মনে করি। এ ধরনের পদক্ষেপ অবিলম্বে বন্ধ হওয়া উচিত। আমি আবার এই অংশের সাথে একমত না। ইরান যেটা করেছে, যুক্তরাষ্ট্রের দালাল রাষ্ট্রগুলোর যে মিলিটারি বেজ আছে ওইটার উপর হামলা করেছে, সিভিলিয়ানদের উপর তো হামলা করেনি, এবং এটা বৈধ, এটা যুদ্ধনীতি। অতএব এটা নিন্দা করা আমির জামাত যেটা করেছেন, আমি এর সাথে একমত নই। এটা ইরানের অধিকার রয়েছে, জেনেভা কনভেনশন বলেন আর জাতিসংঘ বলেন, যে কোনো নীতিতে, যুদ্ধ নীতিতে এই অধিকার ইরানের রয়েছে যুক্তরাষ্ট্রের মিলিটারি বেসগুলোতে হামলা করার। তবে ইরান যদি সিভিলিয়ানদের উপর হামলা করে তখন এর প্রতিবাদ জানাতে হবে। আন্তর্জাতিক আইন ও স্বীকৃত আইন কাঠামোর তোয়াক্কা না করে জাতীয় নেতা ও রাষ্ট্রপ্রধানদের লক্ষ্যবস্তুতে পরিণত করে হত্যার যে প্রবন্ধ ক্রমেই স্বাভাবিক হয়ে উঠছে। এখানে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বলেছে, কিন্তু নামটা নিলে ভালো হতো। এখন এটা ইউনূস এবং খলিলরা বাংলাদেশকে যে জায়গায় নিয়ে এসেছেন, যার ফলে আমির জামাত নাম বলতে